হরে কৃষ্ণ বন্ধুরা, আজ জন্মাষ্টমী। আর আজ আমাদের ছোট্ট গোপু সোনার জন্মদিন। আর সেই জন্মদিনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। তাহলে চলুন জেনে নিই এই ছোট্ট গোপু সোনার জন্মের কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। পৌরাণিক মান্যতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মথুরার রাজা কংসকে বধ করার জন্য হয়েছিল। কংস তার পিতা উগ্রসেনের কাছ থেকে মথুরার রাজত্ব কেড়ে নিয়েছিলেন এবং বাসুদেবের সঙ্গে নিজের বোনকে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর আকাশবাণী হলো যে দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে। সেই ভয়ে কংস দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দি করে রাখলেন এবং এক এক করে তার 6টি সন্তানকে মেরে ফেললেন। অষ্টম পুত্রের জন্মের সময় ঘোর অন্ধকার আর তুফানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। উনি জন্মের পর তার পিতা বাসুদেবকে আদেশ করেন যে তাকে যেন গোকুলে নন্দ বাবার কাছে ছেড়ে আসে, আর নন্দরানীর যে কন্যা সন্তান হয়েছে তাকে এনে কংসের হাতে দেন। বাসুদেব এমনটাই করলেন। যখন কংস সেই কন্যাটিকে মারার চেষ্টা করলেন, তখন কন্যাটি আকাশে উড়ে গেলেন এবং সচেতন করলেন যে দেবকীর অষ্টম পুত্র গোকুলে সুরক্ষিত আছেন। তারপর শ্রীকৃষ্ণ গোকুলে বড় হতে লাগলেন এবং সেখানে বসেই কংসের পাঠানো সমস্ত অসুরের বধ করলেন এবং পরে মথুরায় এসে কংসকে বধ করলেন। জন্মাষ্টমীর ব্রতের সাথে এই কথা স্মরণ করলে অনেক পুণ্যফল লাভ হয়। তাহলে চলুন আমরাও এই জন্মতিথিটিকে খুব ভালো করে উদযাপন করি এবং সকলে মিলে বলি, হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি। নমস্কার।